চিকেন টিক্কা বিরিয়ানি খেতে কিন্তু অসম্ভব মজা। বাসায় বিরিয়ানি মশলা না থাকলেও কিন্তু আপনারা এটা তৈরি করে খেতে পারবেন। আমি আজকে ঘরে থাকা মশলা দিয়ে সবচেয়ে সহজ উপায়ে চিকেন টিক্কা বিরিয়ানি করে দেখাবো। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। আমরা সাধারণত বাসায় যেভাবে মুরগি কেটে থাকি এগুলোকে ঠিক সেইভাবে পিস করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, 1.5 টেবিল চামচ সরিষার তেল, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা এবং লবণ পরিমাণ মতো। এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এগুলোকে ম্যারিনেট করে রাখবো কমপক্ষে 1 ঘন্টা। এখানে আমি 1 কেজি পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি 3টা তেজপাতা, 3টা এলাচ এবং 4 থেকে 5টা দারচিনি। এখন চিকেনগুলো ভেজে নিব। এর জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে একে একে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে। যখন একটা সাইড হয়ে যাবে তখন চিকেনের পার্টটা উল্টে দিতে হবে এবং একইভাবে অপর পার্টটাও ভেজে নিতে হবে। এরই মধ্যে চিকেনগুলো 60% ভাজা হয়ে গেছে। এগুলোকে সম্পূর্ণ ভাজা যাবে না, কারণ বিরিয়ানিটা রান্না করার সময় তা না হলে ওভারকুক হয়ে যাবে। এখন এগুলো তেল থেকে উঠিয়ে নিব। এইবার যে হাঁড়িতে বিরিয়ানিটা আমরা রান্না করব সেখানে তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো বাদামি হয়ে আসলে উঠিয়ে নিব। এরপর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এরপর মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা গরম মশলা ও পোলাওর চালগুলো। পোলাওর চালগুলো 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে এবং এই সময় চুলার আঁচ কিন্তু থাকবে মিডিয়াম লোতে। 5 থেকে 7 মিনিট পর পোলাওর চাল ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পানি। আমার এই বিরিয়ানিটা করতে মোট পানি লাগবে 2 লিটার, কারণ যতটুকু পোলাওর চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে পোলাওটা রান্না করতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে নিয়ে আসতে হবে। এরপর ভেজে রাখা চিকেনগুলো এবং বাটিতে লেগে থাকা মশলাগুলো পানি দিয়ে ধুয়ে পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি আরো 1.5 লিটার পানি। এই সময় প্রয়োজন মতো লবণ দিয়ে দিতে হবে। এই চিকেন টিক্কা বিরিয়ানিটি কিন্তু 2 ভাবে তৈরি করা যায়, তবে এই পদ্ধতিতে রান্না করলে বিরিয়ানিটার স্বাদ তুলনামূলকভাবে বেশি হয়, কারণ এতে চিকেনের ফ্লেভার এবং স্বাদ পোলাওর সাথে ভালোভাবে মিশে যায়। এখন এটাকে এভাবে রেখে দিব 4 থেকে 5 মিনিট এবং মাঝে মাঝে নেড়ে দিব। 4 থেকে 5 মিনিট পর পানিটা যখন অনেকটা কমে আসবে তখন ঢাকনা দিয়ে মিডিয়াম লোতে রান্না করতে হবে 7 থেকে 8 মিনিট। এরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব ভালো করে আরো 5 থেকে 6 মিনিট। এরই মাঝে লবণটা চেক করে নিতে ভুলবেন না।
প্রয়োজন হলে আরও লবণ দিয়ে দিবেন। এখন এটাকে 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব এবং মাঝে মাঝে নেড়ে দিব। আর এই সময় চুলার আঁচ রাখতে হবে মিডিয়ামে। এখন ঢাকনা উঠিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। আমার পোলাওগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়ার জল। এইবার এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 6 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম লো হিটে, যাতে চাউলের ভিতর যে শক্ত দানাটা থাকে তা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আমার চিকেন টিক্কা বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। এই চিকেন টিক্কা বিরিয়ানিটার স্পেশালিটি হচ্ছে চিকেনের ম্যারিনেশন। এই ম্যারিনেশনের কারণেই কিন্তু এই বিরিয়ানিটার স্বাদ অন্য যে কোনো বিরিয়ানি হতে সম্পূর্ণ আলাদা। বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার ভিন্ন স্বাদের চিকেন টিক্কা বিরিয়ানি আপনারা ট্রাই করে দেখতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে এই বিরিয়ানিটা তৈরি করা সম্ভব, যা পরিবারের সকলে খুবই পছন্দ করবে। আশা করছি সবাই এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।